হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি সাথে থাকবেন বরাবরের মতো। তো সকালে উঠলাম, সকাল মানে এখন 11টা বাজে। উঠে ওয়েফেল খেলাম উইথ মেপেল সিরাপ। আর দেখলাম আজকে সকালে খুবই প্রাণবন্ত ঝলমলে রোদ উঠেছে। আর এই রোদ দেখে তো আমরা যারা এখানে থাকি তারা সবাই খুশি, কারণ এই দেশে এই রোদ খুব একটা দেখা যায় না, এই রকম ঝলমলে রোদ। কারণ সামার আসলে বৃষ্টি, উইন্টার হলে বরফ, ফল হলে ঠান্ডা, স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে। সো এই রোদ দেখে মনটা ভালো হয়ে গেল যে দিনটা বুঝি ভালোই যাবে। যাই হোক, বাচ্চাদের স্কুল খুলেছে, আর যেহেতু সামার শেষের দিকে এবং ফল সিজন আসছে, তাই ঠিক করলাম যে ঘরদোর একটু পরিষ্কার করতে হবে, বেলকনিটা পরিষ্কার করতে হবে। যেহেতু ফল আর উইন্টারে বেলকনি পরিষ্কার করা যাবে না, উইন্ডো পরিষ্কার করা যাবে না। আর সেজন্য ঠিক করলাম, যেহেতু খুব সুন্দর একটা ওয়েদার, ঝলমলে রোদ, আর আজকের দিনে উইন্ডোগুলো ক্লিন করে ফেলি আর ব্যালকনিটা পরিষ্কার করে ফেলি। আর এই উইন্ডো ক্লিন করার সময় বা যে কোনো কাজের সময় ফাহিম খুব এনজয় ফিল করে। দেখেন, সে ব্যালকনির চেয়ার নিয়ে এসে ভিতরে বসেছে, যে উইন্ডোগুলো কিভাবে আমরা ক্লিন করি সেগুলো দেখার জন্য। আর উইন্ডো ক্লিন করার জন্য আমি এই লাঠিটা ইউজ করি, মানে লাঠির যেটা মপ সেটা ইউজ করি। আরও অনেক কিছু আছে উইন্ডো ক্লিন করার জন্য, আমি ওগুলো কিনেছিলাম, কিনে খুব একটা ভালো ক্লিন করতে পারিনি বা মজা পাইনি, আরাম পাইনি, কারণ কাজ করার জন্য কিন্তু আরামের দরকার আছে। তো সেরকম পাইনি, এটা দিয়ে খুব ইজিলি ক্লিন করা যায়। সো আমি সেজন্য এটা দিয়েই মানে এখন উইন্ডো ক্লিন করি। আর এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি। সো আপনারা গিয়ে দেখতে পারেন যে এটা আছে কি না। থাকবে অবশ্যই, কারণ এই জিনিসগুলো তো সবসময় থাকে। আর দেখেন বাইরের সিনারিটা কি সুন্দর লাগছে, কি যে লোভ লাগছে ওয়েদারটা দেখে যে একটু বাইরে ঘুরে আসব। অবশ্য ঘর ক্লিনিংয়ের পর আমাকে রান্নাও করতে হবে। রান্নাবান্না শেষ করে খেয়ে দিয়ে বিকালে এমনিতেই আমরা আশেপাশে একটু বের হই, যেহেতু সামার, আর এই সামারেই তো একটু ঘোরা হয়। আর আজকে কোনো দাওয়াত বা কোনো ইভেন্টে যাব না। এই যে দেখেন, ব্যালকনিটা আমি ক্লিন করেছি, কোনো গাছ নেই এবং একদম ফ্রেশ। আর দেখেন, ডোরের ওই পাশ থেকে ফাহিম দেখছে। ফাহিম আবার ব্যালকনি ক্লিন করার সময় বা উইন্ডো ক্লিন করার সময় কিন্তু বাইরে আসে না, সে ঘরের ভিতর থেকে দেখে। আর এদিক দিয়ে ফাহিমের ওয়াইপস দিয়ে উইন্ডোগুলা সে ক্লিন করছে। দেখেন, আমি এই ওয়াইপসটা নিয়ে এসেছি, আর ফাহিম তার ওয়াইপস ঠিকই চিনে। সে তার ওয়াইপসটা ধরেছে এবং বলছে যে সেটা আমাকে সঠিক জায়গায় রেখে দিতে। উইন্ডো ক্লিন করার পর তারপর ভ্যাকিউম দিয়ে সব কিছু, কার্পেট থেকে শুরু করে সব কিছু ক্লিন করার পর এখন ফ্লোর ক্লিন করছি। এখন ফ্লোর ক্লিন মানে যে শুধু আজকে করছি তা না, ফ্লোর আমি এভরিডে করি। কারণ ফাহিম অনেক সময় না, ফাহিম স্যান্ডেল পরে না। সো আমাকে সবসময় ফ্লোরটা ক্লিন রাখতে হয়। আমি একটু স্যাভলন দিয়ে বা একটু সোপ ইউজ করি না, কারণ সোপ ইউজ করলে তো স্লিপারি হয়ে যাবে। একটু স্যাভলন দিয়ে ফ্লোরটা ক্লিন করি, যাতে জীবাণুমুক্ত থাকে। আর ও তো খালি পায়ে হাঁটে, যাতে ময়লাটা না পড়ে। আর আমার এই লিভিং রুমের ফ্লোর ক্লিন করতে একটু ঝামেলাও আছে। আমার লিভিং রুমের আয়তনের চেয়ে জিনিস বেশি, মানে ফিটনেসের জিনিস তো সব ইনস্টল করা, তাই। আর এদিক দিয়ে ফাহিমের আগের স্কুলের ব্যাগ থেকে এই জিনিসগুলো বের করেছি। আসলে যখন সে স্কুল শেষ করেছিল আমি স্কুল ব্যাগটা চেক করিনি। যখন এটা আমি গিফট না, আসলে ডোনেট করে দিব, তখন দেখলাম যে স্কুল ব্যাগের মধ্যে দুনিয়ার গিফট, মানে স্কুল লাস্ট ডে অফ স্কুলে তাকে তার ফ্রেন্ডরা এই গিফটগুলো দিয়েছে। তো
দেখলাম যে ওর একটা ফটো আছে, তারপরে ওর নাম নাম প্র্যাকটিস করার জন্য মার্কার পেনও দিয়েছে। আর এটা কি স্টিকার, এগুলো স্টিকার। ওখানে আছে ট্যাডিটা অবশ্য সে পছন্দ করে না। এখানে হচ্ছে জু অ্যানিমেল, মানে আমি আসলে ভুলে গেছি তার ব্যাগটা চেক করতে। এখন চেক করে দেখলাম যে সামারের জন্য অনেক জিনিস ওরা দিয়েছে, অ্যাক্টিভিটি করার জন্য অনেক জিনিস ওরা দিয়েছিল। যদিও আমি অ্যাক্টিভিটির জিনিসগুলো ফাহিমের ওয়ালমার্ট থেকে কিনেছি এবং তাকে আমি সামারে করিয়েছি, এবং এক্সারসাইজ তো মাস্ট। আর এই ডলটা দিয়েছে, ডল না। আর এই দেখেন ফাহিমও আমাদের সাথে ঘর ক্লিন করছে। হঠাৎ করে ফাহিম তার বাবেলের ওয়াটারটা ফেলে দিয়েছিল, তো আমি আর বলিনি যে ক্লিন করো, সে নিজে থেকেই একটা কাপড় এনে এখন ক্লিন করছে, কারণ সে একটু আগে দেখেছে যে আমরা ঘর ক্লিন করছি। আর যাই হোক, এখন আমার ঘর ক্লিন শেষ হয়ে গেছে, এখন আমার রান্নার সময় শুরু, রান্নার পালা। এখানে আমি বাঁধাকপি ভাজি করছি। বাঁধাকপি ভাজি করতে অবশ্য সবচেয়ে সোজা, জাস্ট যদি স্লাইস করা থাকে, শুধুমাত্র হালকা তেলে রসুন দিয়ে আমি সাদা মানে প্লেন বাঁধাকপিটা ভাজি, তারপর হালকা একটু জিরা দেই, বাস এই, আর মরিচ। তো এটার সাথে আমি মাংস তো রান্না করেছি, তো আজকে ফিলেট ফিশ রান্না করব, কারণ অনেক দিন মাছ খাওয়া হয় না, তাই আজকে ফিলেট ফিশ এনেছে ফাহিমের বাবা। তো আজকে ক্যাপসিকাম দিয়ে ফিলেট ফিশ রান্না করব, এবং কিভাবে রান্না করলে মজা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও অরেঞ্জ কালারের না হয়ে সবুজ রঙের ক্যাপসিকাম হলে বেটার হতো, বাট ঘরে শুধু ক্যাপসিকাম এই অরেঞ্জ কালারেরটাই ছিল, তাই এটা দিয়ে দেখাচ্ছি। এখানে এই ফিলেট ফিশ, এটা কি সোল ফিলেট, ফিলেট। এখানে হচ্ছে 800 গ্রাম মাছ, সোর্স অফ প্রোটিন 800 গ্রাম ফিশ। এটা এখন রান্না করব। অনেক দিন মাছ খাই না, আর ওই যে বাংলাদেশের থেকে মাছগুলো আনে যে, এগুলো গন্ধ লাগে, ফ্রোজেন মাছগুলো ভালো লাগে না। এটাও ফ্রোজেন, বাট এটা থেকে সেই গন্ধটা আসে না, যেটা বাংলাদেশি ফ্রোজেন ফিশ থেকে আসে। তো গরু মাংস খেয়েছি, এখন ইয়ে দিব, আজকে ফিলেট ফিশটা রান্না করবো আর কি। দেখি কেটে লম্বা লম্বা, তো এখন এগুলো পিস পিস করে কেচি দিয়ে কেটে নিচ্ছি। ছোট পিস করার দরকার নেই, এগুলো এমনি ভেঙে যায়। জাস্ট এরকম মধ্যেখানে একটা একটা স্লাইস করে নিচ্ছি। আবার এগুলো অনেক নরম, তো রান্না করার সময় ভেঙে যায়, তো স্লাইসগুলো একটু বড় করে রাখতে হবে। তো ফিলেট ফিশগুলো আমি স্লাইস করে
তারপরে ধুয়ে এখানে রাখলাম। অল্প কিছুক্ষণ রাখলে দেখবেন পানিটা ঝরে আসছে নিচে। আমার অবশ্য ঝুড়িতে রাখা উচিত ছিল, আমি এই বাটিতে রাখাটা ঠিক হয়নি। তো এরপরও নিচে জমে গেছে, তো এখন রান্না শুরু করব। হালকা লবণ দিয়ে দিচ্ছি। এরপর মরিচ, তারপর হলুদ, তারপরে সামান্য সস দিবেন। সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে স্বাদটা বাড়ে, দিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে। এরপর টমেটো দিচ্ছি। এরপর দিচ্ছি এই যে ক্যাপসিকাম স্লাইস করে কেটে রেখেছি, সেগুলো দিচ্ছি। আসলে ক্যাপসিকামটা সবুজ হলে ভালো হতো, তাহলে রংটা দেখতে সুন্দর লাগতো রান্নাটা, কিন্তু বাসায় ছিল না, শুধু অরেঞ্জ কালারের ক্যাপসিকাম ছিল, সেজন্য এটা সামান্য নাড়লাম। নাড়ার পর এখন মাছগুলা দিব। এটা এখন মাছগুলা দিচ্ছি। তো মনে রাখবেন মাছগুলা দিয়ে কিন্তু মাছগুলা থেকেই কিন্তু ঝোল বের হয়ে আসবে। আর মাছগুলা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ হালকা সিদ্ধ হয়ে আসলে মাছগুলো এমনিতে নরম হয়ে যাবে। নেড়ে মশলাগুলো মিশিয়ে তারপর হালকা আছে রান্না করব। দেখেন মাছ থেকে ঝোল বের হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এমনিতে হয়ে থাকবে। তারপর মাছ থেকে যেটা উঠেছে পানি, সেটা দিয়ে রান্নাটা হয়ে গেছে। এখন হালকা চিকপিস দিয়ে দিব, ব্যাস।
এই যে মাছ হয়ে গেল, এখন এটা দিয়ে ভাত খাবো মজা করে। যাই হোক, আজকে ফিলেট ফিশ রান্না করা আপনাদেরকে দেখালাম। আশা রাখি আপনারাও রান্না করে খাবেন এবং আমাকে বলবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।